নমস্কার সকলকে, চিরশিক্ষা ইনস্টিটিউটে সকলকে স্বাগতম। আজকে আমরা করব হচ্ছে ক্যালকাটা অফ ইউনিভার্সিটি বিএসসি অফ কম্পিউটার সায়েন্সের সেমিস্টার 1-এর যে সেকেন্ড সিলেবাস চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ যেটার নাম হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট, সেটার ফুল সিলেবাস সম্পর্কে ডিসকাস করব। তো চলো একবার সাবজেক্টটা দেখে নিই আমরা। তো এই হচ্ছে সাবজেক্টটা, যেটার কোড পেপারটা হচ্ছে এসইসি 1, যেটার থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো হয়ে থাকে। তোমরা স্প্রেডশিট মানেই বুঝতেই পারছো, এটা হচ্ছে এক্সেল শিট। তো এক্সেল শিটে যা যা ফর্মুলা হয়, যা যা থিওরি হয়, কনসেপ্ট হয়, সেগুলো আমরা পড়বো থিওরিতে। আর এটা আমরা প্র্যাকটিক্যাল এখানেই করব সিলেবাসের মধ্যেই। সেটা হচ্ছে প্র্যাকটিক্যালের মধ্যে যে ফর্মুলাগুলো আর কি আমরা এক্সেল শিটের মধ্যে দিয়ে কিভাবে যোগ করতে হয়, অ্যাভারেজ বার করতে হয়, এছাড়াও লুকআপ এইগুলো আমাদের কিভাবে কি করতে হয় সেগুলো আমাদের রয়েছে। তো চলো একবার ফুল সিলেবাসটা আমরা বের করে নিই। ফুল সিলেবাসটা আমাদের রয়েছে এখানে, ঠিক আছে। তো আজকে তোমরা জানো আজকালকার দিনে যেটা নিয়ে কাজ করা মানেই হচ্ছে স্প্রেডশিট, ঠিক আছে। আর এটা একটা এখনকার দিনে খুবই জব পাওয়ার একটা জায়গা, যেখানে তুমি এক্সেল শিট এছাড়াও আমাদের যা মাইক্রোসফটের ডকুমেন্ট হয়, যা যা ফর্মুলা হয়, সেগুলো যদি তুমি খুব ভালো করে জেনে থাকো। তো আমাদের যে ব্যাংকিং, বিজনেস, রিসার্চ এবং এডুকেশনের সব জায়গাতেই স্প্রেডশিট ব্যবহার করা হয়। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তোমরা যারা ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট লাইনে যেতে চাইছো, তাদের জন্য এই এক্সেল শিট এবং এর যে স্ট্যাটিস্টিক্স চার্টস যেগুলো হয়ে থাকে, সেগুলো খুব ভালো করে তোমাদেরকে জানতে হয়, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই। তো স্প্রেডশিট হলো এমন একটা সফটওয়্যার যেখানে ডেটাগুলোকে রোজ বলা হয়, আর কলামসগুলোর মাধ্যমে সেই রোজগুলোকে অর্গানাইজড করা হয়ে থাকে। তো প্রতিটা যে ছোট ছোট বক্স হয় এক্সেল শিটের মধ্যে, তোমরা আশা করছি দেখেছো। তো সেই এক্সেল শিটের যে ছোট ছোট বক্সগুলো, সেগুলোকে সেল বলা হয়, আর প্রতিটা সেলে ডেটা বা ফর্মুলাগুলিকে লেখা হয়ে থাকে। আর স্প্রেডশিট যদি বলো কোথায় কোথায় ব্যবহার করা হয়, তো আমাদের যে স্টুডেন্টের রেজাল্টে যে অ্যানালিসিসগুলো হয়, সেগুলো বিভিন্ন অ্যানালিসিসে, ফাইন্যান্সিয়াল যে ক্যালকুলেশন হয় সেগুলোতে, যা রিপোর্ট হয় সেগুলোতে, সেটা বিজনেস রিপোর্ট বা যে কোনো কিছুরই রিপোর্ট হতে পারে। এছাড়াও ডেটা অ্যানালিসিস বা ভিজুয়ালাইজেশনের জন্য কিন্তু আমরা এগুলোকে বিভিন্ন সফটওয়্যার যেগুলোর মাধ্যমে আমরা স্প্রেডশিটকে পাই, সেগুলো ইউজ করে থাকি। তো স্প্রেডশিটের যে সফটওয়্যার সেগুলো কী কী, প্রথমেই যেটা আসে হলো হচ্ছে মাইক্রোসফটের এক্সেল শিট, যেটা আমাদের মাইক্রোসফট প্রোভাইড করে থাকে। এছাড়াও আমাদের গুগল শিটস আছে। এছাড়াও আমাদের ওপেন অফিস বা লিবিয়ার অফিস ক্যালকুলেশনের মধ্যেও কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। তো আমাদের যে এই যে 3-4টে সফটওয়্যার আমি বললাম, এগুলো সবকটারই কিন্তু বেসিক কনসেপ্ট একই। সবকটাই ওয়ার্কবুক, যেগুলো হচ্ছে একটা ফাইল বা বুক হিসেবে তুমি ভাবতে পারো। আর ওয়ার্কশিট যেগুলো হয় আমাদের ছোট ছোট আর কি ওয়ার্কবুকের মধ্যে যে আমরা শিটগুলোকে তৈরি করি, সেগুলো এক একটা বইয়ের পেজ বা চ্যাপ্টার হিসেবে ট্রিট করতে পারো। তো একটি যে ওয়ার্কবুক হয়ে থাকে তার মধ্যে একাধিক ওয়ার্কশিট থাকতে পারে, ঠিক আছে। তো দেখো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট, সেটার সম্বন্ধে মানে বুঝতেই পারছো, যেখানে আমরা স্প্রেডশিট যে অ্যাপ্লিকেশনটা আছে বিভিন্ন ধরনের, সেটা গুগলের হোক বা মাইক্রোসফটের হোক, এই দুটোর মধ্যে ইউজ করা হয় বা এই দুটোর মাধ্যমেই শেখানো হয়। তো এগুলো যা আর কি ইন্ট্রোডাকশন আছে, কিভাবে হয়, কিভাবে ওয়ার্কবুক করা হয়, কিভাবে পেজগুলোকে তৈরি করা হয়, কিভাবে আমরা টেবিল তৈরি করব, টুলবার কী জিনিস, প্রত্যেকটা টুল, অর্থাৎ পুরো এক্সেল শিটের যে ইউআইটা কোথায় কি রয়েছে, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, মডিফাইং, কিভাবে ডেটা আমরা এডিট করব, কিভাবে সেভ করব, সিএসভি ফরম্যাটে কী করে সেভ করব, সেই সব জিনিসগুলো আমরা যে ফার্স্ট চ্যাপ্টার আছে, অর্থাৎ ফুল ওভারঅল পুরো ইউআইটা দেখা, বোঝা একটা নিউ সফটওয়্যারকে, সেই জিনিসটাকে আমরা কিন্তু প্রথম চ্যাপ্টারটার মধ্যে দেখে থাকি। নেক্সট রয়েছে হচ্ছে আমাদের ডেটা বা টেবিলস নিয়ে কাজ করা। যেটা আমাদের সেকেন্ড চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে পুরোটাই আমাদের টেবিল মানেই বুঝতে পারছো, প্রথমে আমাদের টেবিল হেডিং তৈরি করা, ফর্মুলার মাধ্যমে সেই টেবিলগুলোকে মডিফাই করা, এন্টার করা, আমরা কোনো ফাইলকে এক্সপোর্ট করতে পারি কী করে, সেটাকে ইম্পোর্ট করি কী করে, ডেটা আমরা এদিক ওদিক কী করে করতে পারি, এক শিট থেকে অন্য শিটে কী করে নিয়ে যাব, এক ওয়ার্কবুক থেকে অন্য ওয়ার্কবুকে কী করে নিয়ে যাব, কীভাবে কোনো ডেটাকে আমরা ফাইন্ড করতে পারি, কীভাবে রিপ্লেস করতে পারি কোনো স্পেলিং মিস্টেককে, কীভাবে টেবিলকে ডিফাইন করা হয়, কীভাবে সেগুলো চার্টস তৈরি করে, সেই সবগুলো আমরা মোটামুটি পড়বো হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটার মধ্যে। নেক্সট হচ্ছে আমাদের যেটা পরে হচ্ছে
পারফর্মিং ক্যালকুলেশন অন ডেটা, এটার মধ্যে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ফর্মুলা। আমরা কোনো রো বা কলামটাকে আমরা যোগ করতে চাই, সেগুলোর অ্যাভারেজ করতে চাই, কাউন্টিং করতে চাই, এছাড়াও আমরা বিভিন্ন লজিকের মাধ্যমে কাউন্টিং করতে চাই। যদি কোনো এরার হয় বা কাউন্টিংয়ের মাধ্যমে কিছু আমরা ব্ল্যাঙ্ক করতে চাই, বিভিন্ন ধরনের লজিক আমরা এইখানে আর কি ফর্মুলার সাহায্যে ইউজ করে করতে চাই। আমরা তো হাতে লিখে করতে গেলে, আর যখন আমাদের ওয়ার্কশিট থাকে অজস্র ডেটা থাকে, প্রায় 1000, 2 লাখ, 3 লাখ ডেটাও থাকতে পারে। তো অতগুলো ডেটার মধ্যে আমরা ফর্মুলা ছাড়া হাতে বসে ম্যানুয়ালি তো করা পসিবল নয়, তাহলে তো অনেকটা সময় লেগে যাবে, এছাড়াও কিছু স্কিপ হয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি ফর্মুলার মাধ্যমে করি কোনোভাবেই সেটা স্কিপ হওয়ার চান্সেস থাকে না। নেক্সট যেটা আছে হচ্ছে চেঞ্জিং ওয়ার্কবুক অ্যাপিয়ারেন্স। আমরা স্টাইলিং, যে ওয়ার্কবুকে যে স্টাইলিংগুলো হয়, টেবিলের ফরম্যাট, টেবিলের কালারিং, টেক্সট চেঞ্জিং, টেক্সটের স্টাইল, সাইজ চেঞ্জিং, এছাড়াও বিভিন্ন ধরনের যে চার্টসগুলো আঁকবো সেই চার্টসগুলোর আমরা বিভিন্ন ধরনের চার্টস হয়ে থাকে, বিভিন্ন ধরনের আপ ডাউন দেখতে হয়ে থাকে, কোনটা কীভাবে আর কি স্টাইলিংটা চেঞ্জ করবো সেটা পড়বো হচ্ছে এই চ্যাপ্টারটার মধ্যে। নেক্সট হচ্ছে আমরা পড়বো ডেটা অ্যানালিসিস অ্যান্ড ম্যানিপুলেশন। একটা মানে বুঝতে পারছো যে আমরা যখন কোনো ডেটার শিট তৈরি করব, সেই শিটটার মধ্যে কি করে ডেটাগুলোকে মার্জ করব, অর্থাৎ কম্বাইন করব, ডেটাকে ক্লিন করব কি করে, কোনো ডেটাকে আমরা র্যাপ কি করে করতে পারি, তারপরে ওয়ার্ড র্যাপ কী করে করতে পারি, বা কোনো ডেটাকে আমরা স্প্লিট কী করে করতে পারি, কোনো ডেটার ভ্যালিডেশন বা অথেন্টিকেশন, অর্থাৎ কিছু ভুল হচ্ছে কি না সেটাকে আমরা চেকিং করতে পারি, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে কি না সেটাকে চেকিং করতে পারি। এছাড়াও বিভিন্ন আমাদের যে ফাংশন তৈরি করছি বা যে ক্যালকুলেশনটা করছি তার মধ্যে আমরা যদি লজিক্যালি কোনো মিস্টেক করে থাকি, তো সেগুলো আমরা চেকিং কী করে করব খুব শর্ট টাইমে ফর্মুলার মাধ্যমে, সেগুলো আমরা পড়ি হচ্ছে এই চ্যাপ্টারটার মধ্যে। নেক্সট হচ্ছে আমাদের কিছু স্পেসিফিক ফিচার্স দিয়ে থাকে, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একদম এই চ্যাপ্টারটা ইন্টারভিউতে গেলে, এক্সেল শিটের ইন্টারভিউতে এগুলো একদম ধরবে, যেরকম পিভট টেবিলস কী জিনিস, লুকআপ ফাংশন কী জিনিস, একদম খুবই ধরবে লুকআপ ফাংশনটা। তার মধ্যে পরে হচ্ছে ভি লুকআপ আর এইচ লুকআপ খুবই ধরে। এছাড়াও চার্টস কী করে তৈরি করা হয়, গ্রাফগুলো কী করে তৈরি করা হয়, কী করে আমরা গ্রাফ বা চার্টগুলো দেখে বুঝবো যে ডেটা আর কি, ডেটার অ্যানালিসিসটা আমরা কী করে করতে পারবো, আমরা জিপিটির মাধ্যমে কী করে সেই জিনিসগুলোকে বুঝতে পারবো, কীভাবে আমরা শর্ট টাইমে সেই সার্চগুলোকে করতে পারবো, সেই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারটার মাধ্যমে করে থাকি। নেক্সট আসছে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন বা অ্যানালিসিস, সেটাও সেম আমরা যে ম্যাথামেটিক্সে মিন, মিডিয়ান, মোড করে থাকি, এছাড়াও ভ্যারিয়েন্স হয়ে থাকে, অর্থাৎ মধ্যমা, গড়, এই যে ক্যালকুলেশনগুলো আমরা স্ট্যাটিস্টিক যখন শিখে থাকি সেই সময় এই টার্মসগুলো আমরা শুনি। তো এইগুলোর মাধ্যমে কীভাবে ক্যালকুলেশন করব, কীভাবে ইন্টারভাল নির্ণয় করব, কীভাবে উচ্চ ক্রমযৌগিক সংখ্যা, নিম্ন ক্রমযৌগিক সংখ্যা বার করব, কীভাবে ভ্যারিয়েন্স বার করব, সেগুলোকে কী করে অ্যানালিসিস করা যায়, সেই জিনিসগুলো অর্থাৎ পিওর স্ট্যাটিস্টিক্যাল জিনিসটা পড়বো হচ্ছে এই চ্যাপ্টারটার মধ্যে। নেক্সট আরেকটা খুব ইম্পর্টেন্ট টার্ম আসছে হচ্ছে অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশন মানে হলো ম্যাথামেটিক্যাল টার্মস। আমরা যে পিভট টেবিলটা শিখবো এর আগে, তো সেই পিভট টেবিলগুলোকে কী করে স্লাইসিং করা হয়, অর্থাৎ টেবিলগুলোকে আমরা শুধুমাত্র ধরো 4টে কি 5টা কলাম আছে, তার মধ্যে থেকে আমরা চাইছি 2টো কি 3টে কলামকে সেপারেট করতে, সেগুলো কী করে করবো, পার্টিকুলার সেই কোনো ফিল্টারকে ক্যালকুলেট কী করে করব, কী করে আমরা ম্যাথামেটিক ক্যালকুলেশন করবো, অর্থাৎ অ্যাগ্রিগেশন করবো, সামারাইজেশন করবো ডেটাকে, সেটা পড়বো হচ্ছে আমরা এই চ্যাপ্টারটার মধ্যে। নেক্সট আমরা পড়বো হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন, অর্থাৎ আমরা যারা ডেটা অ্যানালিসিস হিসেবে পড়াশোনা করছি তারা তো এই ডেটা দেখে বুঝতে পারবে, কিন্তু যারা ডেটা অ্যানালিসিস নিয়ে পড়েনি তাদেরকে যদি তুমি বোঝাতে চাইছো তখন কি করে বোঝাবে, খুব স্বাভাবিকভাবেই তাদেরকে ইউআইটা এমনভাবে দিতে হবে এবং খুব ইজি যেন হয়, আর তারা যেন দেখেই বুঝতে পেরে যায় যে কিভাবে কি রয়েছে। তো তার মধ্যে প্রথমেই যেটা আসে হলো হচ্ছে ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড তৈরি করতে হয় আমাদেরকে, চার্টসগুলোকে একদম ফরকাস্টিং করতে হয়, একদম খুব সুন্দর করে স্টাইলিং করতে হয়, খুব ইজি ওয়েতে সব কিছু দিতে হয়, প্রপার স্টাইল, প্রপার যে টাইটেল হয়ে থাকে সেগুলো ইউজ করা, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস সেগুলোকে খুব ভালো করে ইউজ করা, বিভিন্ন ধরনের লেখা যেগুলো হয়ে থাকে এক্স অ্যাক্সিসের নিচে, ওয়াই অ্যাক্সিসের নিচে, এছাড়াও আমরা যে গ্রাফে 0, 1 করে যে মানগুলো দিই সেই ভ্যালুগুলোকে বসানো, বার গ্রাফগুলোকে ঠিকঠাক করে করা, এই জিনিসগুলো পড়া হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে। নেক্সট আসছে হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস। এখানে আমরা পড়বো যে সেই যে আমরা ডেটাগুলো তৈরি করছি সেগুলো সেগমেন্টেশন কী করে করা হয়। আমরা যে গ্রাফে পড়ি, এটা তো এক্সেল শিট মানেই হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল সাবজেক্টটা। তো আমরা যে ম্যাথামেটিক্সে বার গ্রাফ করে থাকি, বিভিন্ন ধরনের যে আয়তাকার যে শেপগুলো করে থাকি, বিভিন্ন সার্কেল করে থাকি আমরা, বিভিন্ন ধরনের চার্টস, গ্রাফস করে থাকি, সেই জিনিসগুলোকে অর্থাৎ ডেটা সেগমেন্টেশন, বক্স প্লট, এছাড়াও বিভিন্ন ধরনের প্লট হয়ে থাকে, সেই প্লটগুলোকে আমরা এই চ্যাপ্টারের মধ্যে শিখে থাকি।
নেক্সট আসছে হলো অ্যাডভান্সড অ্যানালিসিস টেকনিক্স। এখান থেকে একটু টাফ, অর্থাৎ অ্যাডভান্স কনসেপ্টের মধ্যেও গেছে তোমাদের। এখানে আমাদের লজিকের ওপরে দাঁড়িয়ে আমাদেরকে এই ক্যালকুলেশনগুলো করতে হয়। যেরকম ধরো আমরা ম্যাথমেটিক্সে যেরকম লজিক করি যে যদি এখান থেকে ধরো 50 জন স্টুডেন্টের ক্যালকুলেশন দেওয়া হয় যে যদি সেখান থেকে থার্ড 4 ভাগের 3 ভাগ নিয়ে নেওয়া হলো তাহলে কি হবে, এরকম যে লজিকগুলো হয়ে থাকে সেই লজিকগুলোর অ্যানালিসিস আমরা করে থাকি। এবং এছাড়াও যারা ডেটা অ্যানালিটিক্সের দিকে যেতে চাও তাদেরকে রিস্ক অ্যানালিসিসটা করতে হয়, অর্থাৎ এই যে মডেলটা আমরা তৈরি করব বা এই মডেলে যদি কাজকর্ম হয়ে থাকে বা এই মডেলে যদি মার্কেটিং হয়ে থাকে কতটা রিস্ক হতে পারে, কতটা স্মুথ যেতে পারে, কতটা কি সিনারিও কি আসতে পারে, সেই জিনিসগুলোকে আমাদের সেই চার্টসটা দেখে বা সেগুলোকে অ্যানালিসিস করে আমাদের যারা ক্লায়েন্ট হয়ে থাকে বা আপার ম্যানেজার হয়ে থাকে তাদেরকে বোঝাতে লাগে। নেক্সট আসছে হলো রিপোর্টিং অ্যান্ড প্রেজেন্টেশন রেজাল্ট, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। যারা এই ডেটা অ্যানালিটিক্সে কাজ করে তারা সমস্ত রিসার্চ করার পরে কিন্তু সেগুলোর প্রেজেন্টেশন দিতে হয় এবং সেই প্রেজেন্টেশনটাও এমনভাবে তৈরি করতে হবে যাতে অপোজিট সাইড বা যারা তোমার প্রেজেন্টেশনটা দেখছে তারা যেন সেটা দেখে খুব ইজিলি বুঝতে পারে, ডকুমেন্টেশনটা খুব ভালো করে করতে লাগে। এছাড়াও স্ট্যাক হোল্ডার্স কী জিনিস সেটাও আমাদেরকে বুঝতে হয়। তো সেই স্ট্যাক হোল্ডারদেরকে আমরা কীভাবে বোঝাবো, কারণ তারা হতে পারে যে স্ট্যাক হোল্ডার যারা আছে তারা শুধুমাত্র বিজনেস বোঝে, তারা শুধুমাত্র টাকা বোঝে, তারা বোঝে না যে বিজনেসের রিস্ক কী জিনিস বা ডেটা অ্যানালিসিস কী কাজ করছে, তারা সেগুলো সম্পর্কে কিচ্ছু জানে না। কিন্তু তারা শুধুমাত্র, তাদের কাছে পয়সা থাকে, তারা শুধুমাত্র সেটা ইনভেস্ট করতে জানে। তো তার সেটা ইনভেস্ট করা উচিত হবে কিনা, কতটা রিস্ক আছে, কতটা সে প্রফিট ব্যাক পাবে, সেই সব জিনিসগুলোকে তাকে কিন্তু বোঝানোর দায়িত্ব হয় হচ্ছে এই প্রেজেন্টেশন রেজাল্টের মাধ্যমে। নেক্সট আসছে হচ্ছে কোলাবোরেশন অ্যান্ড শেয়ারিং, যেটা হচ্ছে তুমি টিম ওয়ার্কের মধ্যে যদি করে থাকো তো সেই শিট বা তোমার যে ওয়ার্ক বুকটা রয়েছে সেটা কি করে তুমি অপোজিট বা অন্য কাউকে শেয়ার করবে। বা আমরা যখন টিম ওয়ার্ক করে থাকি তখন 4-5 জন মিলে কাজ করছি, তো তার মধ্যে তুমি ধরো কিছুটা কাজ করেছো, এবার অপোজিটকে যদি না দাও তাহলে তো সেও সেই কাজটা করে ফেলবে, তো টাইমটা ওয়েস্ট হবে না। তো সেই আমরা যাতে সেটা শেয়ার করতে পারি এবং অপোজিট সেটাকে বেসিক্যালি পুল করে নেয়, অর্থাৎ তার সিস্টেমে সেই কাজটা চলে আসলো, দেন সে সেটার উপরে কাজটা করতে থাকে। তো কীভাবে এই কোলাবোরেশন এবং শেয়ারিংয়ের মাধ্যমে আমরা টিম ওয়ার্কের মাধ্যমে কাজটা করে থাকি, সেই ট্র্যাকিং কী করা হয়, কী কী চেঞ্জেস হয়, কমেন্টিং প্রপারলি করে থাকা, বলতে পারো যারা যদি একটু গিট জেনে থাকো তো প্রপার গিটের মতো এই জিনিসগুলোকে আমরা করে থাকি। তো এই সাবজেক্টটার ফুল থিওরি এবং প্র্যাকটিক্যাল, বিশেষ করে এটা প্র্যাকটিক্যালি হয়ে থাকে, পুরোটা এক্সেল শিটের মধ্যে দেখাতে হয় এবং এছাড়াও থিওরি কিছুটা তো বুঝতেই লাগবে, না হলে আমরা ম্যাথামেটিক্সগুলো কী করে করব। তো এই হচ্ছে ওভারঅল সিলেবাস আমাদের, যে স্প্রেডশিট রয়েছে সেই স্প্রেডশিটের সিলেবাস। যারা ডেটা অ্যানালিস্টিক্স বা ডেটা সায়েন্টিস্টের দিকে যেতে চাইছো তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। তো খুব ভালো করে যদি এটা বোঝো তাহলে তোমাদের প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোই কিন্তু খুব ভালো করে নাম্বার কভার করবে এবং ফিউচারেও তোমাদের খুব কাজে লাগবে। তো এই ছিল আমাদের এই সাবজেক্টের ফুল সিলেবাস। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।